আল্লাহ পাকের ভরসা ছাড়া কোনো ভরসা আমাদের নাই। আমরা কিছু করতে পারিনি, আল্লাহ যা করায় তাই করে, এটুকু। মানে মানুষের বিশ্বাস থাকলে আসতে হবে বা ই করতে হবে, এরকম। হ্যাঁ, এই রোগ বাদে ইনশাল্লাহ আরো বহুত রকম রোগ আছে। আমি মানে বাত জ্বর, হ্যাঁ, মানে বাত, শুধু বাত কামড়ায় ই করে সেটি একটা। হ্যাঁ, বাত জ্বর আছে, এসব ওষুধ দিয়ে, এসব ওষুধ আমি দিতে পারি। আচ্ছা, বাতের কথাটা একটু খুলে বলেন দেখি যে এটা কিভাবে কি? বাত তো আসলে আগে থেকে হিসাব করলে মেলা 50-60 রকম 80 রকমের বাত। হ্যাঁ, বইয়ের ভাষাতে, ঠিক আছে। তে এর বাতের আমরা আছে ই করলে পারে যে যে সমস্যা সে যে বলে, আমার সাবাই কামড়ায়, গিরির ভিতরে ই হয়, কারো কারো হচ্ছে বাত এই সাবাই কামড়ায়, আরো হচ্ছে গা হাত পা খুব হিট থাকে। হ্যাঁ, এরকম বিভিন্ন কারণ থাকে। এই যে যেমন 70-80 রকম বললাম না, এইরকম বাতের যার যেন সমস্যা সে বললে আমরা সেইভাবে ওষুধ তৈরি করে আমি দিই। বাত মূলত কি ব্যথা? বাত বাত বলতে সাবাই কামড়ায়। হ্যাঁ, সাবাচ্ছে কারণ, হ্যাঁ, কারণ হচ্ছে ব্যথা। হ্যাঁ, সাবানোটা কোথায় সাবান? পায়ের রগে, গিরিতে, এই হাতের এসব জায়গায়। হ্যাঁ, এরকম। আচ্ছা, এটা কি শুধুই বয়স্ক মানুষদের হয়? না, বয়স কম বয়সে মানুষের হয়, যাদের ওই ইটা থাকে, রক্ত কম থাকলে একটু একটু বোঝা যায়, অল্প অল্প বোঝা যায়। আর বয়স্ক মানুষের বেশি, একবার সে বুঝতে পারে ইত্যাদি হয়েছে। না, আমরা ছোটবেলায় শুনে আসছি যে যারা সাধারণত বয়স্ক মানুষ তাদের ওই সাবানি টাবানিটা বেশি হয়। মানে এর এর কাহিনীটা আমি বলি, এটা তো কোনো কিছু খাইলেই 100 বাড়ে, তাই না? ও ছোটকালে ছোট মানুষের সে মনে করে মিষ্টি কুমড়োই মনে করে খাইলে এবার বাতের ইটা হয়। হ্যাঁ, তো মিষ্টি কুমড়ো ছোট মানুষ কয়বার খাইতে, ছোট মানুষ বড় মানুষটা খাইতে 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 রোগ হতে হতে, জমা হতে হতে বয়স্ককালে বেশি হয়ে যায়, আবার রক্তর তেজও কমে যায়, তাই না? তখন সে আক্রান্ত বেশি হয়, ঠিক আছে। আর ছোট মানুষেরও হয়, হঠাৎ আজকে কামড়াইলো, পা চাবাচ্ছে, আবার 2 মাস 5 মাস চাবাচ্ছে চাবাচ্ছে, ঠিক নেই, এইরকম বোধে ওতে সে রোগ সে ধরে না। আর ওই দেখুন চাবাই কামড়ে ওই অল্প বয়সে 15-20 বছর বয়সে যখন ধরে, সেগুলো হচ্ছে বাত আর জ্বর হয়। হ্যাঁ, ওই জ্বরের কারণে সে ধরে বাত জ্বর, তাই ধরতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই বাত জ্বর যখন ধরে, এই বাত জ্বর ওই তো ওই ডাক্তার খালি সুই দিতে থাকে, ঠিক আছে, এরকম চিকিৎসা করতে থাকে। আর এই বাত জ্বরের কারণে এই জ্বর কিন্তু ডাক্তারের ভাষায় তো জ্বর জ্বরই, তাই না? ওই একটা টাইফয়েড বলে, আর হচ্ছে জ্বর। আমরা কিন্তু কাফি জ্বর, কাঁপুনি জ্বর, হ্যাঁ, এরকম বহু জ্বরের নাম জানি আমরা। আচ্ছা, পুরাতন জ্বর, কাফি জ্বর, কাঁপুনি জ্বর, হ্যাঁ, এইরকম ভাবে বেলা রকম জ্বরের আমরা নাম জানি। সেই নামই আমরা চিকিৎসা করি। হ্যাঁ, মনে করেন পুরাতন জ্বর হয়েছে, আর কাফি জ্বর হয় আর কাঁপুনি জ্বর দিয়ে দিই, কোনটাই কাজ হবে না, ওই সেই দিয়ে দিতে হবে। মানে প্রত্যেকটা জ্বরের জন্য ওষুধ আলাদা 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 জ্বর ওষুধ দিতে পারি, তদবির দিতে পারে হয়। হ্যাঁ, আমি তো মনে করেন তদবিরও করি, যেগুলো যেগুলো দরকার সেগুলো তদবির করে দেবো। দোয়ার দরুদ কার কেমন অনুভূতি হচ্ছে হ্যাঁ জ্বরের বা যেটাই হোক সেটা খুলে বলতে হবে। হ্যাঁ, আমাকে বলতে হবে, আমি যা জিজ্ঞাসা করবো। তোমার জ্বরের কথা আরেকজন এসে বললে তো হবে না, তোমার মাথা ধরে না কিন্তু ও বললে মাথা ধরে, তাহলে তো হবে না। আমি মাথা ব্যথার তদবিরটাও দিয়ে। হ্যাঁ, এখন আমার কাছে আসে দৌলতপুর থেকে, ঢাকা থেকে, বা দেখে যে আমার পরিচিতির মধ্যে যে জানতে পারে সে আসে, কিন্তু আসে চিকিৎসা হয়ে আল্লাহ সাথে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। হ্যাঁ, এগুলা আছে। আর জ্বরের আমার কাছে অনেক রোগ তো আমি তো বলি, সব শেষ করতে পারিনি। হ্যাঁ, মানে আমি রোগী বলে, কেউ কেউ কোনো রোগী বলে যে আপনি কি কি চিকিৎসা করেন, আমি বলে আপনি চলে যান, কি কামে আমি কি কি চিকিৎসা করে যদি বলতে হয়, তাহলে আমি 1 ঘন্টা পরে আপনার সাথে ফাও ফাঁসাতে পারবো নাকি? আমার তারও কাজ আছে। আপনি বলেন আপনার কি সমস্যা, বললে আমি বলি হয় পারি অথবা পারি না, আপনি অন্য জায়গায় দেখেন, তাই বলতে পারি। কিন্তু আমি আপনার সাথে ওই ভকভক করবো, আমি কত রকম চিকিৎসা সেটা বলা যায় এইভাবে।